সারা পৃথিবীর মধ্যে মহান দেশ ইন্ডিয়া। এই ইন্ডিয়া হলো মহাপুরুষ ভূমি, দেবভূমি, স্বর্গভূমি। আর এখন সকলে কি করছে, এটাকে নরকভূমি। এখন এটা নিষিদ্ধ পল্লী ভূমি হয়ে গেছে। নিষিদ্ধ পল্লী ভূমি। এই মানুষগুলোকে সুশিক্ষা দেওয়া দরকার। যাদের সুশিক্ষা ছিল তারা দেবী দেবতা ছিল, স্বর্গভূমি ভোগ করেছেন এবং স্বর্গভূমির রাজত্ব করেছেন। আর এখন নিষিদ্ধ পল্লীভূমি হয়ে গেছে। নিষিদ্ধ পল্লীর মহিলাদের ছেলে হয়ে গেছে সব। এই গণতান্ত্রিক রাষ্ট্র যখন হয়ে গেল, নিষিদ্ধ পল্লীর মহিলাদের ছেলে হয়ে গেল। এদের মা বাবার কোনো ঠিক নেই। একটাই কারণ, এদের ভাবনা নেই, এদের সুভাবনাটা নেই। আর এরা লোভে বশীভূত, হিংসায় বশীভূত, কাজকর্ম না করে পয়সা জায়গায় বসে পাবে আর প্রকৃতিকে অমান্য করবে। এত এরা ঠেটা, এত নিষিদ্ধ পল্লীর মহিলাদের সন্তান, এত অবুঝ। এই যে ঠাকুরগুলো কারা, কে এরা? এরাই তো আমরা। তখন আমাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা খুব ভালো ছিল। আর আমরা করেছিলাম না, তখন খাটতাম, খেটে ইনকাম করতাম। তখন যে বিনিময় খুব দাম ছিল। আর বিনিময় লোভে লোভে এখন প্রচুর বাড়িয়ে দিচ্ছে, কিন্তু চেতনাটা পুরো পাল্টায়নি। এই যে যত দিন আসবে, যত পাবেন, যত সরকার আছে, আজকে কংগ্রেস ছিল, কংগ্রেস থেকে সেই লোকগুলো এলো সিপিএমে, সিপিএম থেকে তৃণমূল থেকে বিজেপি, এরকম আরও হাজার হাজার আসবে যাবে। তাহলে মানুষের সুশিক্ষাটা কোথায় গেল? গণতান্ত্রিক রাষ্ট্র, ঠিক আছে, আমাদের রাজা নেই, আমাদের ইন্ডিয়ার পিতা নেই, ঠিক আছে, মন্ত্রীগুলো আছে, তো এরা কি করছে? সুশিক্ষা এরা দিচ্ছে না। এইদিকে বলছে সারা পৃথিবীতে যত জীব আছে তার উপরে জীব মানুষ, তো মানুষ তো হয়নি।